রেস্টুরেন্টের কী নাম, ভূতের রাজা দিল বর। ভূতের রাজা তো বর দেয়, তো 365 দিনের মধ্যে 2 দিন আমরা কাস্টমারদের জন্য বর দিলাম। আজকে ভূতের রাজার জন্মদিনে আমাদের যতগুলো আউটলেট আছে, 11টা আউটলেট, সব আউটলেটে মানে আমেরিকার আমাদের আউটলেট বাদে সব আউটলেটে কিন্তু ভূতের রাজা বর দিচ্ছে। এবং প্রত্যেকটা আউটলেটের বাইরে মানে প্রায় 400-500 লোক দাঁড়িয়ে আছে। অসম্ভব মানে রেসপন্স পাওয়া গেছে সবার কাছ থেকে, সবাই সহযোগিতা করছে এবং সবাই এই আমাদের এই ভূতের রাজা জন্মদিনে আনন্দ উৎসবে মেতে উঠেছে। সেটা দেখতেই পাচ্ছেন কীভাবে সব লোকজনরা রেসপন্স করছে, মানে সত্যি খুব ভালো লাগে। আজকালকার দিনে ইয়াং জেনারেশন সময়ের অভাবে বাড়িতে রান্না করতে পারছে না, অথচ আমাদের যেটা মানে ট্র্যাডিশনাল যে রান্না, মায়ের হাতে ঠাকুমার হাতে যে রান্না, সেটা তো হারিয়ে যাচ্ছে। তো ভূতের রাজা দিল পর সেটা চেষ্টা করে সেই হারিয়ে যাওয়া রান্নাগুলো ফিরিয়ে আনা। আজকে ইয়াং জেনারেশন হোক বা যাদের মানে কাজের জন্য বা সময়ের অভাবে যারা রান্না করতে পারে না, তাদের কাছে আমাদের এই খাবারটা পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব এবং কর্তব্য আমরা মনে করি, তাই আমরা সেগুলো নিয়ে আমরা কাজ করি। কথা বলতে কি, আমাদের তো হচ্ছে ফ্যামিলি বিজনেস যেটা, সেটা হচ্ছে হিন্দুস্তান সুইটস, যার বয়স 75 বছর হয়ে গেল। তারপর নিজে আমি একটা বাবুর্চি রেস্টুরেন্ট করেছিলাম, তার 25 বছর হয়ে গেল। তো এগুলোর পরে না, যেহেতু আমাদের যৌথ পরিবার, বাড়িতে প্রচুর এরকম রান্নাবান্না হয় আর কি। বাঙাল তো আমরা, প্রচুর সাজিয়ে গুছিয়ে খেতে হয়, কাঁসার বাটিতে খাওয়া, সেগুলো বাড়ি থেকে দেখেছিলাম। এবং বাড়িতে না আমাদের ওই বাঙালি যে রিচুয়ালগুলো, জন্মদিনে কেক কাটানো, পায়েস খাওয়ানো, ধান প্রতি আশীর্বাদ করা, গলায় মালা পরিয়ে, তো এইগুলো দেখার পরে না আমারও ইচ্ছা হয়েছিল, তো এটা যদি সবার মধ্যে যদি এটা করানো যায়, এই জন্য ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট করি। কিন্তু যখন করি তখন লোকজন না আমায় বলছিল, বাড়িতে যারা মাছ ভাত খায় তারা বাইরে বেরিয়ে খাবে, চলবে না। না চলুক না চলুক দেখি না, বাড়ির যেইটা আমার কালচার বা ট্র্যাডিশনাল যেটা ছিল সেটা যদি আমি আনতে পারি দেখি। তো একটা টাইমে বলেছিলাম হ্যাঁ চলতে পারে, দিনের বেলা লোকে খাবে, রাত্রিবেলায় খাবে না। তো ভূতের রাজা দিল বর ভূতের এবং ভগবানের আশীর্বাদে দেখিয়ে দিয়েছে, শুধু দিনে নয়, দুপুরে নয়, রাতে নয়, সারাদিন লোকে লাইন দিয়ে কিন্তু আমাদের এই বাঙালি খানা খাচ্ছে। না সত্যি খুব কঠিন ছিল, কেননা যখন আমি আসি এই মার্কেটে ব্যবসা করার জন্য, যখন নাকি আসি তখন দেখা যায় যে অলরেডি অনেক বড় বড় ব্র্যান্ড উপস্থিতি এখানে ছিল। কোনো একটা এরকম কম্পিটিশান যেখানে নাকি ভোটিংয়ের মাধ্যমে ঠিক হয় কে বেস্ট বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট। তো আমি যখন ওই কম্পিটিশানে আমি নাম দেই, তখন যারা এই অর্গানাইজার তারা বলেছিল যে তুমি টিকতে পারবে না, তাহলে অনেক বড় বড় ব্র্যান্ড কলকাতায় এখানে আছে। আর না, আমাকে একটা সুযোগ দিন না, ভোটে দেখা যাক না কাস্টমার কাদের ভোট দেয়। তো আলটিমেট ভূতের রাজা দিল বর মানে পরপর এই নিয়ে 3 বছর বেস্ট বেঙ্গলি কুইজিন অ্যাওয়ার্ড পেয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে। 19 রকম পদের মধ্যে মেইন যেটা আমি ননভেজ আইটেমগুলো করি সেটা হচ্ছে ডিমের ডেভিল আছে, পাবদা মাছ আছে এবং মাটন আছে। এটা বলাটা খুব মুশকিল, হ্যাঁ এটা বলাটা ঠিকও হবে না, কারণ ইলিশ এবং চিংড়ি সবাই আমার কাস্টমার। কিন্তু ব্যক্তিগতভাবে ইলিশ মাছটা আমি বেশি পছন্দ করি খেতে, কারণ আমার একটু কোলেস্ট্রল আছে, তো চিংড়ি মাছ খেলে বলে কোলেস্ট্রল বেড়ে যায়, এর জন্য খেতে ভালোবাসি কিন্তু এটা অ্যাভয়েড করি। ইলিশ মাছটা বেশি পছন্দ করি। এবং ভগবান দুজন যদি সাথে থাকে না, তাহলে অনেক কিছু বড় বড় পাহাড় পর্বত টপকানো যায়। তো সেই জিনিসটাই ওই ভূতের এবং ভগবানের আশীর্বাদ আমরা করছি। আপনারা আসার আগে দেখলেন যে বিশাল লাইন, মানে আমাদের যাদবপুর এখান থেকে শুরু করে এডবি বাস স্ট্যান্ড অব্দি লাইন চলে গেছে, মানে 400-500 লোক হয়তো লাইনে এখন অব্দি দাঁড়িয়ে আছে, 400-500 লোক আর হয়ে গেছে। তো আমরা 2 দিন মিলিয়ে প্রায় 6-7 হাজার লোক খায়। তো কালকে এরকম বৃষ্টির মধ্যেও লোকে মানে অসীম ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ঘন্টার ঘন্টা লোকে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আমরা সেই রাত 11:30-12টা অবধি আমরা দোকান খোলা রেখেছি। আজকেও যেহেতু ওয়েদার এখনও অবধি ঠিক আছে, আশা করি আজকে আমাদের যেই গত বছরের যে টার্গেটটা ছিল সেটা আমরা ক্রস করে চলে যাবো। মানে সামনেই তো হচ্ছে মাদার্স ডে আছে, জানেন রোববার দিন মাদার্স ডে। তো মাদার্স ডেতে আমরা কিন্তু একটা দুর্দান্ত অফার রেখেছি যে মাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর আমাদের ভূতের রাজা দিল বলে ট্যাগলাইনই আছে, প্রতিপদে মায়ের ছোঁয়া। তো মাদের থেকে আশীর্বাদ আমরা পাওয়ার জন্য, মায়েদের জন্য আমরা একটা করেছি, সেটা হচ্ছে মায়ের যত বয়স তত % ডিসকাউন্ট। মায়ের যদি 80 বছর হয় আর কি, সে মা যদি এখানে আসতে পারেন তার জন্য আমরা 80% ডিসকাউন্ট দিচ্ছি। 100 বছর 100% ডিসকাউন্ট ওই থালির উপরে, মায়ের থালির উপরে। বাঙালি ব্যবসা পারে না এই কথাটা কতটা ঠিক আমি জানি না, প্রচুর বাঙালি আছে খুব ভালো ব্যবসা করছে, ইদানিং তো খুবই ভালো ব্যবসা করছে, সেইভাবে হয়তো হাইলাইটেড হচ্ছে না, কারণ অবাঙালিরা এরমভাবে তারা প্রভাব বিস্তার করে আছে, মনে হচ্ছে ওরাই করছে, আমরা করছি না। আমরা চেষ্টা করছি এবং তো দেখতে পাচ্ছেন যে আজকে ভূতের রাজা দিল বর যেই প্রচেষ্টাটা চালাচ্ছে যে বাঙালি খাবার সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আমাদের যে বেঙ্গলি রিচুয়াল সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা এখানে কেক কাটাটা পছন্দ করি না, জন্মদিন বা অন্য কিছু হলে আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমাদের বাঙালি রিচুয়াল সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং সেটা আমরা চেষ্টা করছি। অবাঙালিরা প্রচুর আমাদের এখানে আসে,
যারা নাকি খুব এক সময় ঘর থেকে বেরোতো না, তারা ভূতের রাজাতে এসে কিন্তু ভূতের রাজার টেস্ট তারা নিচ্ছেন এবং আমাদের যে বাঙালি রিচুয়াল তারা কিন্তু খুব আনন্দের সহিত গ্রহণ করছে। যে আপনারা যারা এসছেন তারা জানেন যে আমাদের ভূতের রাজা দিলবরের খাওয়ার টেস্ট কেরম। যারা এখন অবধি আসেননি আপনারা আসুন, আমাদের ভূতের রাজা দিলবরের খাওয়ার একবার খেয়ে দেখুন। অথেন্টিক বেঙ্গলি বলতে যেটা নাকি বোঝায়, লস্ট রেসিপি বলতে যেগুলো হারিয়ে গেছে, একমাত্র ভূতের রাজা দিলবরেই কিন্তু পাওয়া যাবে। আপনারা আসুন, আমাদের এতগুলো আউটলেট এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভারতবর্ষের বাইরেও আছে। কিছুদিনের মধ্যে আমরা লন্ডনেও ওপেন করব এবছরই। তো আমরা ভূত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আপনাদের আশীর্বাদটা দরকার। আশীর্বাদ করুন, সাথে থাকুন, আশা করি আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে যেতে পারবো। খুব ভালো লাগছে, খেতেও খুব সুস্বাদু। মটন, পাবদা মাছ, তারপরে তোমার হচ্ছে আরেকটা ইঁচড় চিংড়ি। আমি যাদবপুর থেকে এসেছি, এই 2 বাচ্চা নিয়ে এসেছি, খুব ভালো লাগছে খেতে। প্রথমবার এসে আর প্রথমবার খাচ্ছি, খুব ভালো লাগছে, সব কিছুই মোটামুটি ভালো। আর এখানকার কালচার সবাই আসছে, অনেকদিন থেকে শুনেছি আমরা এখানকার ব্যাপারে, তো আজকে খুব ভালো লাগছে। না আমার তো সেরকম কিছু না, আমি বাড়ির খাবার বেশি প্রেফার করি, আর এটা খুব বাড়ির খাবারের মতো ব্যাপারটা গুছিয়ে করেছে, তো আমার তো এটাই ভালো লাগছে। অবশ্যই খুব ভালো লেগেছে। হ্যাঁ নিশ্চিত খুব ভালো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ভূতের রাজা দিলবরে আমি এটা ফার্স্ট টাইম আসছি, বাট এত সুন্দর এদের টেস্ট, এত সুন্দর কোয়ালিটি আমি আগে কোথাও আমি খাইনি। মানে মনে হচ্ছিল যে আমি বাড়িতে বসেই খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার সবকটা যে কটা আইটেম হচ্ছে সবকটা আমার ফেভারিট, মানে পার্সোনাল ফেভারিট, বিকজ আমি বেঙ্গলি কুইজিন খুবই ভালোবাসি। আমার নাম সৈকত প্রামাণিক, আমি জোকা থেকে আসছি।